নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। পুরীর জগন্নাথ দেবের আদলে তৈরি হয়েছে দীঘা পর্যটন কেন্দ্রে জগন্নাথ দেবের মন্দির। উড়িষ্যার দূরত্বকে কমিয়ে জগন্নাথ চলে এলেন বাংলায়। বাংলার মানুষের কাছে এটা খুশির খবর। অনেক বৃদ্ধরা পুরীর মন্দির দর্শন করতে পারেননি। সম্প্রতি উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ দেবের মন্দিরও দেখা হয়ে ওঠেনি। কিন্তু এর মধ্যে যদি দীঘা জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ যদি বাংলার ঘরে ঘরে পৌঁছে যায় তবে আরও খুশির খবর। হ্যাঁ, ঠিক শুনছেন, দীঘা মন্দিরের প্রসাদ এবার প্রতি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। তবে অবশ্যই রেশনের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নজর রেখেছিল আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরা। দেখে নেওয়া যাক তারই কিছু চলমান চিত্র। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। যাচ্ছেন বাড়িতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন সুদূর দীঘার থেকে। এই প্রসাদ পেয়ে তোমার কেমন লাগছে? বলো, একটু ডিটেলসে বলো কেমন লাগছে, কোথা থেকে পেলে, কি নাম তোমার? যেখানে মন্দির দর্শন হয়নি, যাক এখানে বসে প্রসাদ পাওয়া গেল, খুশি তো? তোমার এটা কোন এলাকা? এটা হরিণঘাটা এলাকা, হরিণঘাটা বিজয় গ্রাম। তোমার নাম কি? সোমা ঘোষ। এই যে নিয়ে যাচ্ছে এটা কি? কিসের প্রসাদ এটা? এটা কোথা থেকে এসছে? দীঘা জগন্নাথ মন্দির থেকে, তাই তো? প্রসাদটা নিশ্চয়ই খুশি। হ্যাঁ, কি নাম তোমার? কেউ
কিভাবে পেলেন আপনি? রেশনের মাধ্যমে। হ্যাঁ, কোথার থেকে আসলো, কি বৃত্তান্ত? এটা আসলো দীঘার জগন্নাথ পুরীর এই মন্দির থেকে, হুম। এবং আমরা বয়স্ক লোক এখানে রেশনের মাধ্যমে দেওয়াতে আমরা খুবই খুশি। তা পুরী মন্দিরে যান, জগন্নাথ মন্দির সৃষ্টি হয়েছে আমাদের দীঘায়, পশ্চিমবাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এই আজকে জগন্নাথ মন্দিরে না গিয়ে প্রসাদ পেলেন, কি বলবেন এ সম্বন্ধে? ওই তো বললাম যে আমরা বয়স্ক লোক হয়তো যেতে পারবো কিনা ঠিক নেই। এখন এই রেশনের মাধ্যমে বাড়ির কাছে দীঘার যে পুরীর মন্দির হয়েছে পাওয়াতে আমরা খুবই খুশি। কি নাম আপনার? শক্তিগত ঘোষ। এই এলাকাটা কোথায়? এটা হরিণঘাটার বিজরা গ্রাম, হরিণঘাটা থানা। একটু খুলে দেখাবেন প্রসাদটা? হ্যাঁ, নিশ্চয়ই।